ইমামে মালিক উমরা করতে যাবেন। চিন্তা করে ওখানে যায় যদি মারা যায় তাইলে তো নবীর দেশে আমার দাফন হবে না। সুবহানাল্লাহ। হঠাৎ করে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আজরাইল আলাইহিস সালামকে। আল্লাহু আকবার বলে। আজরাইল আলাইহিস সালামকে স্বপ্ন দেখে আর বলে, ভাই তুমি তো মানুষের জান কবজ করো, আমি ইমাম মালিকের কয়দিন বাঁচবো একটু কয়া যাও। যদি সময় বেশি থাকে রে তাইলে উমরা করে আসবো, না থাকলে মদিনা সাইরা যাব না। আজরাইল আলাইহিস সালাম বুখারী শরীফের মধ্যে আসে, আজরাইল আলাইহিস সালাম পাঁচ আঙ্গুল দিয়ে ইশারা করে চলে গেছে, কোনো কিছু কয় না। আগে তিনি ঘুম থেকে ওইটা বিচলিত হয়ে গেছে। কিরে আজরাইল রে পাইছিলাম, উনি তো কোনো সমাধান দেওয়া যায় নাই। জিজ্ঞাসা করলাম পাঁচ আঙুল দিয়া কি যেন কয়া চইলা গেছে, এখন তো আরো বিপদ। আমি কি 5 দিন না 5 ঘন্টা না 5 মাস না 5 সপ্তাহ, কোনোটাই তো কইছে না। সকালবেলা খাদেমকে পাঠাইছে, তখনকার যুগের সবচেয়ে বড় মুআব্বির, স্বপ্নের বিশ্লেষণকারী, যাকে রাইসুল মুআব্বিরিন বলা হয়, হযরতে মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ। সুবহানাল্লাহ। খাদেম রে বলে, স্বপ্ন বলবা, ব্যক্তির নাম বলবা না, আমার পরিচয়টা দিবা না। সুবহানাল্লাহ। যায়া বইল, আল্লাহর একজন গোলাম এই রকমের স্বপ্ন দেখছে, তার ব্যাখ্যাটা তিনি বুঝেন নাই, বলে দেন। আমার নাম কিন্তু কয়ও না। তিনি এতটাই পারদর্শী ছিলেন, এতটাই এই লাইনে বিচক্ষণ ছিলেন, এক্সপার্ট ছিলেন। মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহর কাছে খাদেম যখন যায় কয়, আল্লাহর একজন গোলাম রাত্রে আজরাইল আলাইহিস সালামকে স্বপ্ন দেখছে। তিনি স্বপ্ন দেখার পর আজরাইল আলাইহিস সালাম 5 আঙ্গুল দিয়া কি যেন কয়া গেছে। মুহাম্মদ ইবনে সিরিন কয়, কে দেখছে কও? সুবহানাল্লাহ। কয় না, নাম বলা নিষেধ। তুমি না বললেও আমি চিনছি, এই রকমের স্বপ্ন ইমাম মালিক ছাড়া কেউ দেখতে পারে না। আল্লাহু আকবার বলেন।